নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ 22শে মার্চ মঙ্গলবার। মার্চের 2 তারিখে আমি কিছু ড্রাগনের কিন্তু কাটিং লাগিয়েছিলাম, ড্রাগন ফ্রুটের কিছু কাটিং লাগিয়েছিলাম। তার আপডেট দেওয়ার কথাও তোমাদেরকে আমি বলেছিলাম কিন্তু। তো সেই আপডেট আজকে তোমাদের দেব। আর তোমরা যদি ড্রাগন ফলের চারা মাটিতে লাগাতে চাও, তাহলে তার জন্য মাটি কেমনভাবে তৈরি করবে, কিভাবে গর্ত করবে, স্ট্রাকচার কিভাবে বানাবে, তার একটা ধারণা তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে? আর তোমরা যদি টবে লাগাও, তাহলে টবের মাটিটা কেমন হবে, মানে কেমনভাবে মাটি প্রস্তুত করবে, আর হচ্ছে টব নির্বাচনটা কেমন করবে, সেটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, তোমরা দেখো এই সেই কাটিংগুলো। তো এই কাটিংগুলো লাগিয়েছিলাম, তখন তোমরা দেখেছিলে। তো আজ 20 দিন হলো। তুমি একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই দেখো নতুন করে কিন্তু কাটিংগুলোতে গ্রোথ নিয়েছে। প্রত্যেকটাতে কিন্তু এগুলোতে ছোটো ছোটো করে কিন্তু গ্রোথ নিয়েছে, ঠিক আছে? তো এর থেকে বোঝা যাচ্ছে যে কাটিংগুলোতে কিন্তু শিকড় তৈরি হয়ে গেছে। তো এর থেকে একটা তুলে দেখবো যে এগুলো মাটিতে বা টবে লাগানোর মতো হয়েছে কিনা, মানে কতটা শিকড় হলো সেটা দেখব। এর মধ্যে এই চারাটাই, এই কাটিংটাই নেব। তার কারণটা কি, সবগুলোতে মোটামুটি দেখা যাচ্ছে একটু গ্রোথ দেখা যাচ্ছে সবগুলোতে, এটাতে কোনো গ্রোথ নেই কিন্তু। তো এটাই দেখব কতটা এর রুট ডেভেলপ কতটা হলো। আজ তো 20 দিন হয়েছে, তো কিছু তো রুট হওয়া উচিত। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কতটা রুট হলো। হালকা, যেহেতু বালি, হালকা করে একটু করলেই বালিগুলি বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রচুর শিকড় তৈরি হয়েছে কিন্তু গাছটাতে। তো বন্ধুরা, আমরা ধুয়ে দেখব শিকড়টা কতটা কি হলো। একটু জলে ধুয়ে নিচ্ছি, নিলে বুঝতে পারবো। এই দেখো বন্ধুরা, প্রচুর শিকড় তৈরি হয়েছে কিন্তু মাত্র 20 দিনের মধ্যে। তো এবার কিন্তু আমরা একে দিব্যি মাটি বা টবে কিন্তু লাগাতে পারবো, কোনো অসুবিধা নেই। একটাও এই কাটিং মরবে না, নষ্ট হবে না। তো তোমরা এইভাবে কাটিং করো, দেখবে কোনো কাটিং কিন্তু মিস যাবে না। হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো যে কাটিং লাগানোর জন্যে রুটিং হরমোন যেমন ব্যবহার করিনি, তেমনি কিন্তু মাটি ব্যবহার করিনি। কারণটা কি বলো তো, মাটিতে কিন্তু ফাঙ্গাস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো রুটিন হরমোন না ব্যবহার করে দেখো কত সুন্দর শিকড় হয়েছে। তো তোমরা এইভাবে কাটিং তৈরি করো, কাটিং তৈরি করে প্রচুর চারা তৈরি করে নিতে পারবে বাড়িতে। আর কাটিং কীভাবে করবে তার ভিডিও তোমরা এতে পেয়ে যাবে, যে প্লেলিস্টে পেয়ে যাবে, ড্রাগনের যে প্লেলিস্ট করা আছে না, ওখানে তোমরা এইভাবে কাটিং তৈরি করে নিও। এখন আসি যে টবে কীভাবে গাছটা লাগাবে, যদি তুমি ছাদে লাগাও আর কি। তো সেক্ষেত্রে কী করবে বলো তো, একটু বড় টব নিতে হবে। বড় টব বলতে 18 ইঞ্চি টব হলে হবে, অথবা যে প্লাস্টিকের ড্রামগুলো পাওয়া যায় বড় বড়, ওগুলোকে কেটে অর্ধেক করে নিলে তাতেও কিন্তু তুমি দিবি চারা বসাতে পারবে, এবং ভালো হয় তাতে। তো তখন এর মাটি কিভাবে তৈরি করবে, এর মাটি তৈরির সময় কিন্তু তোমরা পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এটা নেবে 50%, অর্ধেক। আর নেবে বালি 1/4, আর এমনি গার্ডেন সয়েল 1/4। তার মানে তুমি নিচ্ছ, যদি 2 টব ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার নাও, তাহলে 1 টব নেবে বালি আর 1 টব নেবে মাটি। যে সয়েল মিডিয়াটা তুমি তৈরি করছো সেটা কিন্তু ওয়েল ড্রেন হবে, এবং হচ্ছে খুবই উর্বর হতে হবে। এইভাবে মিডিয়া তৈরি করে তোমরা গাছ লাগাও, দেখবে গাছের গ্রোথ ভালো হবে। তার থেকে তোমরা ছাদে কিন্তু ড্রাগন ফল ফলাতে পারবে। আর একটা জিনিস বলি, যখন টবে লাগাবে, টবে লাগানোর সময় কিন্তু একটা প্লাস্টিকের এরকম একটা পাইপ পুঁতে নেবে, নিয়ে তার সঙ্গে গাছটা কিন্তু সেট করে লাগাবে। হ্যাঁ, পরবর্তীকালে ওর মাথার দিকে কোনো টায়ার, আমি পরে টায়ার একটা বেঁধে দেবো, এখানে টায়ার বাঁধা হয়নি, টায়ার দিয়ে দেবো। টায়ার দিলে টায়ার থেকে গাছটা ঝুলতে থাকবে। তোমাদের এই দেখো, এধারে একটা ছবি দেখো, ঠিক এরকমভাবে
এই ছবিটাতে যেমন আছে, পাশে যে ছবিটা দেখছো না, এই ছবিতে যেমন আছে ঠিক এইভাবে তোমাকে টায়ার বাঁধতে হবে। তবে এটা মাটিতে করা আছে, এটা তুমি ছাদেও এইভাবে করতে পারো কিন্তু। আর তোমরা যদি মাটিতে করতে চাও, এই যেমন একটা গাছ দেখো, এটা মাটিতে আছে, তো মাটিতে করতে চাও তাহলে কি করবে, সেক্ষেত্রে তোমাকে 1.5 মিটার বাই 1.5 মিটার গর্ত করতে হবে কিন্তু। হ্যাঁ, 1.5 মিটার গর্ত করলে, আর গর্তের গভীরতা হবে তোমার 1 মিটার। এই গর্তটাকে এবার তুমি 15-20 দিন মতো রোদ্দুরে শুকিয়ে নেবে। শুকিয়ে নিয়ে ওর মধ্যে তুমি 20 থেকে 25 কেজি গোবর সার দেবে, পুরনো গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার 20 থেকে 25 কেজি দিয়ে দেবে। আর দেবে কি যে ডিএপি, 250 গ্রাম ডিএপি দেবে, আর 1/5 মতো লাল পটাশ, যেটা আমরা বলি এমওপি দিয়ে দেবে। দিয়ে মাটি ভরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কি। মিশিয়ে নিয়ে ওখান থেকে 10 থেকে 15 দিন বাদে ওর উপরে চারা লাগবে। তবে চারা লাগানোর সময় তার আগে তোমাকে কিন্তু এরকম একটা খুঁটি পুঁতে নিতে হবে। এগুলো সিমেন্টের যে খুঁটি, এরকম একটা খুঁটি পুঁতে নেবে। খুঁটি পুঁতে নিয়ে তার গায়ে কিন্তু চারাগুলোকে লাগাতে হবে। তো একটা খুঁটিতে কিন্তু তুমি 4টে করে চারা লাগাতে পারবে। মানে খুঁটির 4টি ধার ধরে তুমি 4খানা চারা লাগাবে, লাগিয়ে বেঁধে দেবে। এবার আস্তে আস্তে এরকম ঝাঁকড়া হয়ে যাবে। তো আরেকটা জিনিস কি দেখো, খুঁটির মাথাতে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে কিন্তু। এই স্ট্রাকচারটা দেখো, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে টায়ার বেঁধে দেবে। তো এগুলো অ্যাকচুয়ালি গাড়ির টায়ার দিলে ভালো হয়। তো আমার গাড়ির টায়ার ছিল না, সেই জন্য আমি সাইকেলের টায়ার দিয়েছি, যে 4 চাকা যে গাড়িগুলো হয় তার টায়ার হলে ভালো হয় আর কি। তো আমি এমনি সাইকেলের টায়ার বেঁধে দিয়েছি। আর এখানে দেখো এরকম টায়ার তুমি দিতে পারো। আর এটা যদি না পাওয়া যায়, এগুলো হচ্ছে গাড়ির টায়ার, এ না পেলে সাইকেলের টায়ার দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, তোমার একটা জিনিস মনে রাখবে যে ড্রাগন কিন্তু যেমন জল পছন্দ করে না, জল জমা যেমন পছন্দ করে না, আবার জল কম হলে কিন্তু ড্রাগনের কিন্তু ফলন ভালো হবে না। তো সেই কারণে গোড়ায় একটু লক্ষ্য রাখবে যে গোড়াতে যেন জল না জমে। হ্যাঁ, যখন দেখছো যে গাছের গোড়ার মাটি শুকিয়ে গেল, তখন যদি মাটিতে হয় তাহলে সেচ দেওয়ার একটা ব্যবস্থা করবে। আর টব হলে তো কোনো ব্যাপার নেই, জল দিয়ে দেবে। তো এইভাবে গাছের পরিচর্যা করো, ড্রাগন ফ্রুট লাগাও, দেখবে প্রচুর পরিমাণে ফল পাবে তোমরা গাছ থেকে। আর একটা কথা বলি, যে ড্রাগন ফ্রুটের যে ডাল কীভাবে ছাঁটবে তুমি, তার ভিডিও এবং কাটিং কীভাবে করবে তার ভিডিও কিন্তু প্লেলিস্টে আছে, ওটা তোমরা দেখে নিও যদি তোমাদের দরকার হয় আর কি। আজ তাহলে এই পর্যন্ত, পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর যে বন্ধুরা এই চ্যানেল প্রথম, তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো কিন্তু। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।